আপনারা জানেন যে আমরা 7 তারিখ থেকে এখানে টানা অবস্থান আন্দোলন চালাচ্ছিলাম। এই অবস্থান আন্দোলনের কারণ কি ছিল? কারণ আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে তারা আমাদের সঙ্গে কোন রকম আলোচনা না করে ভিতরে ভিতরে একটা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে, এবং শুধু পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে এমন নয়, তারা নোটিফিকেশনও নাকি রেডি করে ফেলেছে। আমরা রেডি হয়েছিলাম, চেষ্টা করেছিলাম যে এইখানে আমরা অবস্থান করছি যাতে ওনারা দেখা করেন এবং সামগ্রিক বিষয়টা আমাদেরকে যেন জানান, সামগ্রিক বিষয়টা জানান। কারণ আমরা এর আগেও দেখেছি প্রতিশ্রুতি ভঙ্গের একটা কাহিনী আমরা শুনেছি। আমাদের যারা নন টিচিং স্টাফ আছে তাদের যে অনারিয়াম সেটা তারা এখনো পায়নি, তারা যেটা দাবি করেছিল সেটাও দেওয়া হয়নি। তাহলে গুলিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা, যোগ্য অযোগ্য সব গুলিয়ে দেওয়া হচ্ছে। 4 নম্বর একটা বক্তব্য আমাদের হচ্ছে এটাই যে এই চাকরি যাওয়ার ক্ষেত্রে আমাদের হাত ছিল না। যাদের কারণে চাকরি গিয়েছে রিভিউ পিটিশন থেকে তারা আমাদের জিতিয়ে আনবেন এবং আনতেই হবে তাদেরকে। আর যদি তারা জিতিয়ে আনতে না পারে তাহলে মুখ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে তার হাতে কোন কোন ক্ষমতা অবশিষ্ট আছে এই চাকরিতে সসম্মানে স্বপদে আমাদেরকে সবেতনে ওই স্কুলের সম্মানের সহিত ফেরাতেই হবে। এটা আমাদের দাবি। আজকে আপনারা দেখুন যে এত বড় একটা ঘটনা ঘটলো। আপনারা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিকাশ ভবনের গেট ভেঙে আমাদের শিক্ষক শিক্ষিকারা ঢুকে গেছেন। এই ব্যবহার তো আপনারা আগে দেখেননি, আজকে কেন দেখছেন? কারণ তারা ধৈর্যশীল, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে তাদের দাবি আদায় করতে চেয়েছিল বারবার, কিন্তু সরকার সঙ্গ দিয়েছে কি? যায়নি। আর যাদের জীবন মরণের সব গেট ভেঙে গিয়েছে তাদেরকে আর কতদিন আটকে রাখা সম্ভব নয়। তাই সরকার বারবার এই দড়ি মাছ না ছুঁই পানি এই স্ট্যান্ড কেন নিচ্ছে এটা আমাদের কাছে ক্লিয়ার নয়। আমরা আরো একটা জিনিস দেখলাম, খুব লজ্জাজনক ভাবে আমরা দেখলাম যে রাজ্যের একজন নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি মাননীয় সব্যসাচী মহাশয়, তিনি আমাদের গুন্ডা বাহিনীর সহযোগে আমাদের শিক্ষক শিক্ষিকাদের হেলমেট দিয়ে মারলেন। আমরা দেখলাম যে রাস্তায় ফেলে আমাদের শিক্ষকদেরকে লাথি মারলেন আমাদের এতগুলো শিক্ষক, এবং বলেও গেলেন যে আমরা যদি মনে করি এখানে একজনও রাখতে পারবেন না। তার মানেটা কি? তার মানে যাদেরকে অবৈধভাবে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে উনিও কি কারো কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছেন? যে কারণে উনি প্রোটেকশন দিতে এসছেন, এখানে তাড়ানোর জন্য এসছেন। তাই আমরা তার শাস্তির দাবি করছি। কেন তিনি এরকম একটা জায়গায় এসে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে এরকম মারধর করলেন? শাস্তি চাই তাদের, এবং আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে এখানে। আমরা চাইছি এই মুহূর্তে যে ইমিডিয়েট পুরো ব্যাপারটা মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। কারণ শিক্ষামন্ত্রীর কাছে আমরা বলে ফেড আপ হয়ে গেছি। আমরা মনে করছি যে সবচেয়ে চূড়ান্ত ক্ষমতা মুখ্যমন্ত্রীর কাছেই আছে। কারণ হচ্ছে যে আমরা যে দাবি করছি সেই দাবি একমাত্র পূরণ উনি করতে পারবেন, এবং উনি কিভাবে করবেন সেটা আমাদেরকে একেবারে অ্যাসিওর করতে হবে, শুধু প্রতিশ্রুতি নয়। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতেই দেব না, প্রকাশ করতেই দেব না। নিয়োগ সুপ্রিম কোর্ট বলেছে বিজ্ঞপ্তি জারি করার কথা, এটা সত্য, কিন্তু
কেমন বিজ্ঞপ্তি হবে সেখানে আমার যেহেতু আমাদের চাকরি গিয়েছে আমাদের সঙ্গে বসুক না, গিয়ে বলুক এই বিজ্ঞপ্তি এইভাবে আমরা প্রকাশ করতে চাইছি, আমরা তাদের সঙ্গে বুঝে নেবো কিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আরো তো অনেক কথা বলেছে, আচ্ছা আরো অনেক কথা বলেছে, যাদের রহিমান মিসমাচ ছিল তাদের বিষয়েও বলা হয়েছে, তাদের জায়গা বিরোধের কথা বলা হয়েছে। এখনো পর্যন্ত আমরা অ্যাপ্রোচ করেছি, এখনো পর্যন্ত আমাদের কাছে কোন রকম কোন পজিটিভ ইঙ্গিত আসেনি। যতক্ষণ পর্যন্ত এই ইঙ্গিত না আসছে আমরা কিন্তু এই বিকাশ ভবন ছাড়বো না, থাকুক না। ওখানে তো আমরা তো বাইরে আছি, এখানে তো প্রচন্ড গরম, উত্তাপ, রোদ্দুর, আর ওখানে তো এসি লাগানো আছে। ওনার ওখানে থাকুক না, খাবার জল সবই দেবো, কোনো অসুবিধা নেই, থাকুক। না না, ভিজিটরদের আমরা অবশ্যই ছেড়ে দেবো, কেন ছেড়ে দেবো না? ছাড়াও হয়েছে, ইতিমধ্যে ছাড়াও হয়েছে, ভিজিটরদের আমরা ছেড়ে দেবো, নিশ্চিত রূপেই ছেড়ে দেবো।